আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের বিশ্বাস এবং আস্থা ধরে রাখার জন্য বা আস্থা ধরে রাখতে পেরে আমি সত্যিই নিজেকে খুব গর্বিত মনে করি। তো বরাবরের মধ্যে আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আগামী মাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। অলরেডি কিন্তু আপনারা দেখেছেন আমার চ্যানেলে আপলোড দেয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে চাকরিগুলা ক্যাডেট কলেজের আন্ডারে সেইটার কিন্তু সার্কুলারটা হয়ে গেছে এবং সবথেকে বড় যে সার্কুলারটা সেটা কিন্তু এপ্রিল মাসের শুরুতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তো আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র ১০০ টাকার বিনিময়ে। খুব সত্যি ১০০ টাকা কোনো খুব আহামরি কোনো ব্যাপার না। আপনাদের একদিনের হাত খরচের টাকাই বলতে পারেন। এই ১০০ টাকার বিনিময়ে আপনারা আমার কাছ থেকে একটা সরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রিপারেশনের সাজেশন যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হলো, প্লিজ না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি অনেক উপকারে আসবে। প্রথমে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে ক্যাডেট কলেজের চাকরিগুলা কি সরকারি চাকরি কি না। হ্যাঁ, এটা 100% সরকারি চাকরি। এখানে আপনি বেতন, রেশন এবং বাসস্থান এবং অন্যান্য পেনশন সুবিধা যেরকম অন্যান্য সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে, আপনিও সেম ফ্যাসিলিটি গুলাই পাবেন। যে সমস্ত চাকরিতে গ্রেডের কথা উল্লেখ থাকে বা যে সমস্ত চাকরিতে বেতন স্কেলের কথা উল্লেখ থাকে সেই সমস্ত চাকরিগুলা সরকারি চাকরি হয়ে থাকে বা স্থায়ী চাকরি হয়ে থাকে। দেখেন, এখন আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, যে কোনো চাকরি ঢুকেই কিন্তু স্থায়ী হয় না। একটা সরকারি চাকরি যখন আপনি নিবেন, ১ম ১ বছর আপনাকে ওইখানে লেখা থাকবে যে আপনার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলো। ১ বছর পরে কিন্তু আপনার চাকরিটা স্থায়ীকরণ করা হয়। এটা এইজন্যই বলছি যে ওই ১ বছর আপনার শিক্ষানবিশকালীন সময় চলে। ওইটার আপনার পারফরম্যান্স এর উপরেই কর্তৃপক্ষ নির্ভর করে যে আপনার চাকরিটা পার্মানেন্ট করা যাবে কিনা। বেসিক্যালি সবথেকে বেশিরভাগ সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কোনো মানুষ ওই ১ বছরের মধ্যে যে তার চাকরি স্থায়ী হয়নি এরকম ঘটনা খুবই কম। যদি আপনার ভিতরে কোনো রকম কোনো আ অসুবিধা না থাকে, অর্থাৎ আপনি যদি কোনো রকম অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে কিন্তু ১ম ১ বছরের মধ্যেই আপনার চাকরিটা স্থায়ী হয়ে যাবে। তাছাড়া আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে এটা আবেদন করব কিভাবে? এটা কি ডাকযোগে আবেদন করে নাকি অনলাইনের মাধ্যমে আবেদন করে? আপনাদেরকে বলি, এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডাকযোগের মাধ্যমে আবেদন করার। কারণ এখানে কোনো অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই। পূবালী ব্যাংক বা অগ্রণী ব্যাংকে যদি আপনারা ব্যাংক ড্রাফট করেন এবং সেইখানে ব্যাংক ড্রাফটের মাধ্যমেই কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। অনেকে এই ফর্মটা কোথায় পাবেন এটাই জানেন না। এই ফর্মটা কিন্তু যেকোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এবং যারা কম্পিউটার দোকানেও ফর্ম পাচ্ছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার কাছে ফর্ম আছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। অনেক ভাই ব্রাদার আমাকে বলেছেন যে ভাই এই আবেদনপত্র কিভাবে লিখতে হয়? এই ফর্মটা পূরণের একটা ভিডিও দেন। অবশ্যই ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব। বাট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা বসে ভিডিও বানাচ্ছি এটা আমার শ্বশুর বাড়িতে। তো এখানে ভিডিও বানানো বা মেকিং করাটা একটু টাফ ব্যাপার। আ বাট আমি চেষ্টা করব। আমার কাছে যেহেতু ফর্ম আছে, আমি চেষ্টা করব আজকে বাজার থেকে নতুন একটা ফর্ম উঠায় নিয়ে আসে আপনাদেরকে একটা ফর্ম পূরণ করে একটা ভিডিও বানানোর। তবে অবশ্যই ফর্ম পূরণ করেন, আবেদন করেন, যাই করেন আপনারা জানেন যে ২ মার্চের ২ তারিখে মের ২ তারিখে মেবি পরীক্ষা হবে। তো যারা অবশ্যই এইখানে আবেদন করবেন এবং আবেদন করতে চাচ্ছেন বা সামনে যে এপ্রিল মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। দেখেন ভাই, ১৪৬ পেজের একটা সাজেশন আপনি ২ দিনে পড়ে কভার করতে পারবেন না। এইজন্য আমি আপনাদেরকে আগে বলছি সাজেশনটা নেন, লেখাপড়া করেন, নিজের মধ্যে প্রস্তুতি গ্রহণ করেন, অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করবেন। একটা সরকারি চাকরি যদি আপনি পান, আপনার পুরো লাইফ সেট হয়ে যাবে। তো যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রে যারা পরীক্ষা দিবেন ভাবছেন, যারা আবেদন করবেন ভাবছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক মাত্র ১০০ টাকা। সেটা ১০০ টাকা আসলে টাকাই না, এখনো পর্যন্ত বলা যেতে পারে। তো এই ১০০ টাকা আপনারা আমার কাছ থেকে নিয়ে সাজেশনটা নেন, অবশ্যই উপকার পাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই সাজেশনটা গ্রহণ করবেন। আমি আমার জন্য না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। গতবার আমার কাছ থেকে অনেকেই সাজেশন নিয়েছিলেন, তারা কিন্তু পরীক্ষায় খুব ভালো করেছিলেন। আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়ে অনেক গর্ববোধ করি। ১৭৯ জন
আমার সাজেশন যারা নিয়েছিলেন তাদের চাকরি হয়ে গেছে। এটা সত্যি খুবই গর্বের একটা বিষয়, এবং সেই সমস্ত লোকের পরে গর্ব করার পরেও কিন্তু আবার একটু মন খারাপ হয় যে চাকরিটা হবার পরে বিশ্বাস করেন ভাই, কেউ এক হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ মিষ্টি খাওয়ার টাকাও পাঠায়। তো অনেকে প্রথম বলে যে চাকরি পেলে ভাই আপনাকে মিষ্টি খাওয়াবো, এ খাওয়াবো, খাবো। পরামর্শ, প্রিপারেশন যখন ফুলফিল হয়ে যায়, চাকরি হয়ে যায়, তখন আর চেনে না। যাই হোক, চেনেন বা না চেনেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যেই মূল লক্ষ্য, আমি আপনাদেরকে যতদিন পারি সহায়তা দিয়ে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা এক ধরনের মানসিক শান্তি কিন্তু আমি পাই। তো যাই হোক, ইউটিউব থেকে তো আমার কোনো টাকা পয়সা আসে না, আমার জাস্ট এই মানসিক শান্তিটাই আমি খুঁজে পেতে চাই, এবং এরই ধারাবাহিকতা আমি বজায় রাখতে চাই ইনশাল্লাহ। যদি আল্লাহ যদি সুস্থ রাখেন, অবশ্যই আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে যে সমস্ত ভাই ব্রাদার আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ যদি সম্ভব হয় এই ভিডিওটা আপনাদের সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেইখানে আপনারা শেয়ার করতে পারেন, কারণ আপনার যে বন্ধু আছে, যে বেকার, যে চাকরি খুঁজছে, তার হয়তোবা এই সমস্ত ইনফরমেশন জানার ভিডিও দেখে সে অনেক উপকৃত হতে পারে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিও লম্বা হয়ে গেলে আমি জানি যে আপনাদেরকে বিরক্তকর মনে হয়, বিরক্তি লাগে। আমি পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।